হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে প্রিভিউটা দেখলে, ওই প্রিভিউটা এডিট করতে চাইলে তো তোমাদেরকে এলাইট মোশন অ্যাপসটি লাগবে, আর যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবে। এলাইট মোশন অ্যাপসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তো ডাউনলোড করে নেবেন। তারপর এলাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। ভিডিও এডিট করতে চাইলে এলাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। করার পর এরকম ইন্টারফেস আসবে। তো প্রজেক্ট অপশান দেখতে পাচ্ছেন, তো প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এই দুটো প্রজেক্ট আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ইনপুট করে নেবেন। ডাইরেক্ট ইনপুট হয়ে যাবে ডাউনলোড করার সাথে সাথে। ইনপুট করার কী করেন, যে এডিট বাই সাহিল প্রজেক্টটা ওপেন করবেন। ওপেন করার পর ফন্টগুলো অ্যাড করতে হবে তোমাদেরকে, যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন তো অ্যাড করবেন। যদি অ্যাড করতে না চাও কোনো ব্যাপার না, তো দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাড করবেন ফন্টগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ 1, তো গ্রুপ 1-এ টাচ করবেন, তারপরে এডিট গ্রুপ করবেন। এডিট গ্রুপ করা এদিকে একটু স্ক্রল করলে দেখতে পারেন টেক্সটগুলো এসে যাবে। তো টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে এডিট টেক্সট করবেন। তারপরে এই থ্রি ডটে ক্লিক করে এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে তোমাদের ফন্টটা চেঞ্জ করে নেবে। তো ফন্টটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমার চেঞ্জ করে নেবেন। তো আমি চেঞ্জ করতেছি না, আমি পরে চেঞ্জ করব। তো তোমাদের এরকম করে ব্যাক দিবেন, তো এরকম এটাও চেঞ্জ করবে। তারপরে আবার ব্যাক দিবেন। সরি, একবারে ব্যাক হয়ে গেছে। তারপরে কী করবে, এখান থেকে আবার এই যে সবাই নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এরকম সেমভাবে একইভাবে সব যতগুলো লেয়ার থাকবে সবগুলো চেঞ্জ করে নেবে। এরকম দেখতে পাচ্ছেন এই যে লেয়ারগুলো। তারপরে এখানে দুইটা বিটমার্ক দেখতে পাচ্ছেন, এখানে আসবেন। একটা বিটমার্ক ছেড়ে দিয়ে তারপর 2 নম্বর বিটমার্কে আসবে, প্লাস এখানে ক্লিক করে মিডিয়া করবেন। মিডিয়া করার তোমার যে ফটোগুলোতে ভিডিওগুলো বানাইতে চাও ওই ফটোগুলো সিলেক্ট করবে। আমি ফটোগুলো সিলেক্ট করতেছি। যদি এই ফটোগুলো ডাউনলোড করতে চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে, ফটোগুলো ডাউনলোড ওখানে ফটো দিয়েছি। আর যে তোমাকে আমি 200+ ফটো ভিডিও নিয়ে আসতেছি, খুব তাড়াতাড়ি কীভাবে ডাউনলোড করবেন। তো একটা ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার কি থ্রি ডটে ক্লিক করবেন। করার পর কালার অ্যান্ড ফুল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন। করার পর এটা ফটোটা ফুল সাইজ হয়ে যাবে। তারপরে যে আরও বাটনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি নেক্সট বিটমার্ক বলি। এইখানে ক্লিক করতে আর একটা বিটমার্কে এসে যাবে, পৌঁছে যাবে। তারপরে এই যে আরও বাটন দিয়ে কাট করে দিবেন, কাট করা ব্যাক দিবেন, আবার প্লাস করবেন, মিডিয়া করবেন। তো আবার ফটো নিয়ে থ্রি ডটে ক্লিক করে ফুল কম্পোজিশন এরিয়া করবেন। তারপরে ওই আরও বাটনটা ক্লিক করে কাট করে দিবেন, ফির ব্যাক দিবেন, ফির আবার প্লাস করে মিডিয়া করবেন। মিডিয়া করার পর আবার ফটো নেবেন, আবার থ্রি ডটে ক্লিক করে ফুল কম্পোজিশন এরিয়া করে নেক্সট বিটমার্ক করে কাট করবেন। আবার প্লাস এখানে ক্লিক করে মিডিয়া করে আবার ফটো নিয়ে যে থ্রি ডটে ক্লিক করে ফুল কম্পোজিশন এরিয়া করবেন, নেক্সট বিটমার্ক করে কাট করে দিবেন। এরকম কাট করে দিবেন, আবার প্লাস করে মিডিয়া করবেন। মিডিয়া আরও ফটো নিয়ে থ্রি ডটে ক্লিক করে ফুল কম্পোজিশন এরিয়া করবেন, করার পর নেক্সট বিটমার্ক করে কাট করে দিয়ে ব্যাক দিবেন। তো তোমার এরকম করে এইখান থেকে দেখে দিয়েছি, এই লাস্ট পর্যন্ত তোমার ফটোগুলো অ্যাড করবে সেমভাবে অ্যাড করার পর কী করবেন, তোমার দেখিয়ে দিয়েছি। এইখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর শেক ইফেক্ট একটা প্রজেক্টে না থাকবে, ওইটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এদিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে দুইটা ফটো দেখতে পাচ্ছেন, ফটো দুটো এখানে থাকবে। তো এখানে একটা ফটোতে প্রথম ফটোটা টাচ করে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়া থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। করার পর এখান থেকে ব্যাক দিবেন, আবার ব্যাক দিয়ে প্রজেক্টে চলে যাবেন। তোমার প্রজেক্টে আসার পর কী হবে, তোমার এদিকে স্ক্রল করে ফটোগুলো যেখানে অ্যাড করলে ওখানে চলে যাবেন। তো এখানে কী করবেন, প্রথম ফটোতে টাচ করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে ব্যাক দিবেন। তারপর কী করবে, এইটা ওই ফটোটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আবার এই ফটোতে আসবেন। আসার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। তারপর ব্যাক দিবেন। তারপর আবার একটা ফটো ছেড়ে দিবেন। তারপরে কী করে, এইটাতে টাচ করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। তো তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিতেছি, মানে প্রথম একটা ফটোতে ইফেক্ট অ্যাড করবে, তারপর একটা ছেড়ে দিবে, তারপর একটাতে ইফেক্ট অ্যাড করবে, তারপর একটা ছেড়ে দিবে, তারপর আরেকটাতে অ্যাড করবে, একটাতে ছেড়ে দিবে। এরকম করে তোমার ফটোগুলো অ্যাড করবে। তারপরে এখান থেকে ব্যাক ইফেক্টগুলো অ্যাড করে ব্যাক দিবেন। তারপরে প্রজেক্ট সেই ইফেক্টে চলে যাবেন। যাওয়ার পরে কী হবে, এই যে 2 নম্বরে ফটোটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন। করার পর এখান থেকে ব্যাক দিবেন। এখান থেকে ব্যাক দেওয়ার প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর ফটোগুলোতে চলে যাবে। আবার
ফটোগুলোতে চলে যাবেন, দেখিয়ে দিতেছি। তারপরে যে প্রথম ফটোটা তোমরা অ্যাড করছিলেন, তারপরে এবার 2 নম্বর ফটোতে আসবেন, টাচ করবেন, কালার ইফেক্টে ক্লিক করে 3D ক্লিক করে পেস্ট করবেন। তো এখান থেকে ব্যাক দিবেন, আবার ব্যাক দিয়ে এইটা ফটো তো তোমরা আগের বার অ্যাড করছে, এবার যেটা করে ফটো ছেড়ে দিয়েছিলে ওটাতে 2 নম্বর ফটো ইফেক্ট পেস্ট করবেন। তো ফটোতে টাচ করে ইফেক্টে ক্লিক করে 3D ক্লিক করে পেস্ট করবেন। তো এরকম করে তোমার সবগুলোতে মানে একটার পর একটা করে ইফেক্ট অ্যাড করবে, যেভাবে দেখিয়ে দিলাম। তো এরকম ফটোগুলোতে ইফেক্টগুলো অ্যাড করে দিয়ে ব্যাক দিবেন, কিন্তু ব্যাক দেওয়ার সেই ইফেক্টে চলে যাবেন। যাওয়ার পর কী করবেন, এদিকে একটি স্ক্রল করে নিয়ে এসে এই আইকনের জায়গায় ধরে রাখবেন। তো এরকম এসে যাবে। তো ধরে রাখবেন, এরকম 4টা লেয়ার তোমাদের দেওয়া থাকবে। 4টা লেয়ার এরকম সেমভাবে ক্লিক করে তারপরে এই যে ডুপ্লিকেট আইকনটা দেখতে পাচ্ছেন, ডুপ্লিকেট আইকনে ক্লিক করে কপি লেয়ার করবেন, করার পর ব্যাক দিবেন। আবার ব্যাক দিয়ে প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে যাওয়ার পরে এদিকে ওকে করে দেবে, এটাকে ওকে করে দেওয়ার পর এদিকে একটু ফটোগুলো যেখানে অ্যাড করলে এখানে চলে আসবেন। তো বিটমার্কটাতে এসে যাবেন, এই যে বিটমার্কটা, এখানে আসার পর কী করবে তোমার দেখিয়ে দিতেছি। এখানে আসার পর ডুপ্লিকেটে ক্লিক করে পেস্ট 4 লেয়ার, যে 4 লেয়ার কপি করেছেন ওই পেস্ট করে দেবেন। তো এরকম কিছু ইন্টারফেস আসবে। তারপর কী করে তোমাদের ভিডিওটা ফুল রেডি হয়ে যাবে। তারপরে এই যে এই কোনারে একটা অপশান আছে, ওখানে ক্লিক করুন, ক্লিক করার ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবে, আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।